বিশ্বনবী, আরে ভাই বিশ্বনবী বললে আপনার জ্ঞানরে প্রশ্ন করুন, আপনি কি বলতেছেন? এটা হচ্ছে একটা পায়তারা। আমরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি তখন আমাদেরকে দুরূদ পড়তে হয় সম্মানের সহিত। আমরা সুন্নি মুসলমান। আর তারা যখন বিশ্বনবী বলে দেখবেন যে কথার পর কথা বিশ্বনবী বলতেছে, একটাও দুরূদ পড়ে না। আপনারা দেখেন, এখন বিশ্বাস না হলে আমার ভিডিও রাইখা অন্য ভিডিও দেখেন যে বিশ্বনবী বলার পরে তারা দুরূদ পড়ছে কিনা। পড়ে না। এটা হচ্ছে তাদের আবিষ্কার। কাদের জানেন? যারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে সব সময় ছোট করার চেষ্টা করে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বিশ্বনবী বলাটা কতটা জায়েজ এবং যুক্তিপূর্ণ। একজন আলেমকে জিজ্ঞাসা করেছিলাম আমি ভিডিওর মাধ্যমে। সরাসরি তিনি বলেছেন, আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন রহমাতাল লিল আলামিন, মানে আল্লাহর যত সৃষ্টি আছে সবকিছুর জন্য হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, নবী এবং রাসূল। তাহলে আপনি আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন বিশ্বনবী যখন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে তিনি সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আরে ভাই, আপনার মতলব তো আমরা বুঝি। আপনার মতলব হচ্ছে আপনি বারবার হুজুরের নাম নিবেন কিন্তু দুরূদ পড়বেন না। কেন ভাই? দুরূদ পড়তে আপনার এত কষ্ট কেন? তাহলে আপনি তো নবীর উম্মতি না। আমাদেরকে সরাসরি বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্রই আমাদেরকে দুরূদ পড়তে হবে। এটা আল্লাহর অর্ডার, আল্লাহ রাসূলের মাধ্যমে। আল্লাহ পাক তিনাকে সম্মান দিয়েছে। আর আপনারা ওয়াজের ময়দানে বসে বা বিভিন্ন মাহফিলে বসে কথায় কথায় বিশ্বনবী আপনি সবকিছুকে শর্টকাট করতেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শর্টকাট করতে চান? এটা কি সম্ভব? সুতরাং এটা একটা বাচ্চা ছেলে মেয়েও বুঝে যে আপনার উদ্দেশ্য কি, আপনাদের উদ্দেশ্য কি। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো নামে ডাকবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে ডাকবেন। বিশ্বনবী আমরা কখনোই মানিনি এবং মানবো না। এটা জায়েজও মনে করি না আমরা। হয়তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, অথবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলতে হবে। আপনি বিশ্বনবী বলে পার পেয়ে যেতে পারেন না। আপনারা বড় বড় ডিগ্রি অর্জন করতেছেন, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন, এটুকু কি আপনাদেরকে কেউ শিখায় নাই যে আমার নবীর পবিত্র নাম মোবারক মুখে নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লাগে? তাহলে আপনি বিশ্বনবী একটা শব্দকে আবিষ্কার করে সেটা আপনি নামের পাশে লাগিয়ে দিয়েছেন, সেটা কি বিদআত না? কথায় কথায় যে বিদআত খোঁজেন, এটা কি বিদআত না? সময় থাকতে সঠিক পথে আসার চেষ্টা করেন, ঠিক আছে? নবীর সাথে কখনো গোস্তাকি করবেন না। এর ফলাফল আল্লাহ পাক কখনো ভালোভাবে নেয় না, ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।